একটা জামাই নাই বলে না পারলাম শাপলা বিলে যাইতে, না পারলাম কাশবনে যাইতে। মনের মধ্যে অনেক বড় একটা কষ্ট। এত কষ্ট যদি ভেতরে চেপে রাখি তাহলে যে কোনো সময় স্ট্রোক করতে পারি। মনের মধ্যে সব কষ্ট চেপে রাখা ঠিক না, সেই কষ্ট দূর করার জন্য চলে গেছিলাম গরিবের কাশবনে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কয়েকদিন যাবত এত পরিমাণে বৃষ্টি হইতেছে, বাহিরে বের হওয়ার মতোই না। তো একটু বৃষ্টিটা কমার পরে বাহিরে বের হয়েছিলাম, কিছু কাজ ছিল সেই কাজগুলাই করার জন্য। ওয়েদারটাও মোটামুটি ভালো ছিল। বৃষ্টি হওয়ার পর যে ঠান্ডা ঠান্ডা ভাব, চারদিকটা নীরব নিস্তব্ধ হয়ে থাকে, ওই ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে। কিছুদিন যাবত এত পরিমাণে গরম, বাহিরেও বের হওয়া যাচ্ছে না, আবার বাড়িতে বসেও কোনো কাজ করা যাচ্ছে না। গরমের তাপমাত্রাটা অনেক বেশি ছিল। ঠান্ডা পরিবেশে কোথাও যেতেও অনেক বেশি ভালো লাগে, এত প্যারা মনে হয় না। চারদিকটা দেখেন তো কত নীরব নিস্তব্ধ মনে হইতেছে। বৃষ্টি হওয়ার পর এরকমই মনে হয়। এমন নিরিবিলি পরিবেশ আমার অনেক বেশি ভালো লাগে। কোনো কোলাহল থাকে না, কোনো জ্যামজট, কোনো কিছুই থাকে না, একদমই নিস্তব্ধ হয়ে থাকে চারদিকটা। আমি গেছিলাম ডাচ বাংলা ব্যাংকে টাকা উঠানোর জন্য। অন্যদিন ব্যাংকে আসলে অনেক লোকজন থাকে, সিরিয়ালে দাঁড়াইতে হয়। আজকে ব্যাংক একদমই ফাঁকা, আমি একাই দেখি কাস্টমার, অন্য কেউ নাই। তো টাকাটা এখানে উঠানোর পর আমি আবার অটোতে উঠে পড়লাম। অটোতে উঠার পর আমি মনে মনে ভাবতেছি, জামাই নাই বলে পারলাম না শাপলা বিলে যেতে, না পারলাম কাশফুলে যেতে। অলরেডি তো কাশফুলও শেষের দিকে, শাপলা ফুলও শেষের দিকে। দুঃখের কথা ভাবতেছি আর একা একা রাস্তা দিয়ে হাঁটতেছি, তো হুট করে চোখে পড়ে গেল কাশফুল। দুঃখ মনের মধ্যে পুষে রাখা ঠিক না, অতিরিক্ত দুঃখ মনের মধ্যে চাপা পড়ে যে কোনো সময় স্ট্রোক করতে পারে। সেই দুঃখ দূর করার জন্য এখন আমি কাশফুল ছিঁড়া শুরু করলাম। কাশবনে, শাপলা বিলে এসব স্পেশাল জায়গাতে প্রিয় মানুষকে সাথে নিয়ে যাওয়াটাই সবচেয়ে বেশি ভালো হয় আমি মনে করি। তবে আমার প্রিয় মানুষ নাই, এই জন্য আমি শাপলা বিলেও যাই নাই, কাশবনেও যাই নাই। রাস্তার পাশে যে কাশবনগুলো দেখছি সেগুলোই আমি তুলতেছি। এটাকে গরিবের কাশবন বলা হয়। আমার মতো যারা সিঙ্গেল, এতিম, হতভাগী আছেন তাদের জন্য রাস্তার পাশে যে কাশফুলগুলো থাকে সেটাকে কাশবন হিসেবে গ্রহণ করবেন। সিঙ্গেলদের জন্য রাস্তার পাশে দু চারটা যে কাশফুল আছে সেগুলোইতে কিন্তু কাশবনের ফিল পাওয়া যায়। এই কয়েকটা কাশফুল দিয়ে মনের সান্ত্বনা দিয়ে বললাম, যখন প্রিয় মানুষ হবে তখন আবার তোরে নিয়ে কাশবনে যাবো, এখন আর যাওয়ার সময় নেই। এ কয়টা দিয়ে মনে বুঝায় রাখ। দুঃখ কষ্ট করে লাভ নাই, একদিন জামাই নিয়ে কাশবনে যাইতে পারবো, সেই কথা মনেরে বুঝায় আবার বাড়ির দিকে দিলাম রওনা। কাশফুল কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, আমিও অনেক বেশি পছন্দ করি। আর এই কাশফুলটা মূলত বর্ষাকালে পাওয়া যায়। বর্ষাকালে দেখবেন রাস্তার আশেপাশে সব জায়গায় কিন্তু দুই চারটা করে কাশফুল ফুটে থাকে। কাশফুলও কিন্তু অলরেডি শেষের দিকে, সব ফুলগুলো এখন ফুটে যাচ্ছে। মানে আগে যেরকম ছিল এখন আর এরকম নাই, কিছুটা শুকায় যাইতেছে যেহেতু শেষের দিকে। তো আমাদের লালমনিরহাটেও কিন্তু কাশবন আছে, আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরেও না, আবার খুব বেশি কাছাকাছিও না। এখন পর্যন্ত আমি যেতে পারিনি, একটু ব্যস্ততার জন্য আমার কাশবনে যাওয়া হচ্ছে না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অনেক মজা মাস্তি করলাম, ভিডিওর মাধ্যমে অনেক কিছুই বললাম, কেউ কিছু মনে করবেন না। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।